নমস্কার বন্ধুরা, পিঙ্কুস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলুন আজকে একটি কোন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, দেখে নেওয়া যাক। এখানে আমি 6টা আলু নিয়ে নিয়েছি। আলুগুলো আমি পিল করে নেব, মানে খোসা ছাড়িয়ে নেব, নিয়ে জলের মধ্যে ভালো করে ধুয়ে নিয়ে আমি এটা মিডিয়াম যে গ্রেটার সেটা দিয়ে গ্রেট করে নেব। এখানে জল নিয়েছি, জলটা সরিয়ে রাখছি, এবার গ্রেটারে আমি গ্রেট করে নিচ্ছি। দেখো কতটা পাতলা হয়েছে, খুব পাতলা পাতলা করতে হবে। এইভাবে আমি পুরো আলুটাই আমি গ্রেট করে নেব। গ্রেট করে জলের মধ্যে দিয়ে দেবো এবং 2-3 বার ভালোভাবে ধুয়ে আমি একটা ছাকনার ওপর রেখে জলটা ঝরিয়ে নেব। এইভাবে পুরোটাই ধুয়ে নিয়ে জলটা ঝরিয়ে নিয়ে এসেছি। একটা বোলের মধ্যে হাত দিয়ে চিপে চিপে এর মধ্যে দিয়ে দিচ্ছি। বোলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি আলুটা সরিয়ে রেখে একটা বোল নিয়ে তার মধ্যে আমি ডিম ফাটিয়ে নিচ্ছি। ডিমটা ফাটালে যে হলুদ অংশটা মানে কুসুমটা সেটা কিন্তু একদম নিটভাবে থাকতে হবে। এটা একটা বোলের মধ্যে দিয়ে আমি সরিয়ে রাখছি। আমি আরও একটা ডিম ভেঙে নিচ্ছি। এটাও ঠিক একইভাবে একই পদ্ধতিতে হবে। আর কুসুমটা সরিয়ে রাখছি। হোয়াইট অংশটা ভালোভাবে আমি ফেটিয়ে নিচ্ছি। ভালোভাবে ফেটিয়ে আমি এই আলু যে গ্রেট করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম। একটু লবণ দিলাম আর কর্নফ্লোর দিচ্ছি। কর্নফ্লোর দেওয়ার পর এখানে দিচ্ছি কাঁচা লঙ্কা, কুচো কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচো। সামান্য চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিক্স করে রাখছি। একটা প্যান নিয়ে নিয়েছি, সেখানে 1 টেবিল স্পুন আমি বাটার দিয়ে দিলাম। এবার বাটার দেওয়ার পর এখানে আমি 3 চামচ দিচ্ছি। এটা বড় করেও তোমরা করতে পারো, এটা খুব ছোট করেও করতে পারো। দিয়ে আমি এই মাঝখানটা একটা ফাঁক করে দেবো। বেশ বড় রকমের একটা ফাঁক থাকবে, আর পাশে গুছিয়ে একটা গোল মতন করে দিয়ে ওপরটা একটু প্রেস করে দিতে হবে, একটু চ্যাপটা মতন করে দিতে হবে, সুন্দর ভাজা হবে এবং ক্রিস্পি হবে। তাহলে এর মধ্যে বাটার দিয়ে দিচ্ছি আর পাশেও বাটার দিয়ে দিচ্ছি, এতে ক্রাঞ্চিনেস থাকবে। এবার আমি এর মধ্যে কুসুমটা, ডিমের যে হলুদ অংশটা সেটা দিয়ে দিচ্ছি, আর লাল লঙ্কার গুঁড়োর যে ফ্লেক্স সেটা দিয়ে দিলাম, আর ধনেপাতা ছিটিয়ে দিলাম। এটা দেখতে সুন্দর লাগবে তার জন্য। আমি এইভাবে দিয়ে 1 মিনিট ঢাকা দিয়ে রাখবো, তারপরে আমি উল্টে দিলাম। এবার আবারও আমি উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে। এটা মিডিয়াম ফ্লেমে করেছি। এইভাবে হয়ে গেল একটা। আমার আরও কিছুটা আছে, আর যত নিচের দিকে যাবে হলুদ অংশটা, এই সাদা অংশটা কিন্তু এরকম জলের মতন বেরিয়ে আসবে। সেটাকে গুছিয়ে গোল করে নেব আমি। ওপরটা চ্যাপটা করে দিচ্ছি, ভেতরটা আমি গোল করে দিয়েছি, একটা ফাঁক রেখেছি, আর পাশটা একটু গুছিয়ে দিচ্ছি। এর মধ্যেও বাটার দিয়ে দিচ্ছি, একই পদ্ধতিতে করছি। বাটার দিয়ে আমি এখানেও হলুদ অংশ, ডিমের যে হলুদ অংশটা সেটা আমি দিয়ে দেবো। দিয়ে আবারও চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি আর ধনেপাতা, কুচো ধনেপাতা দিয়ে দিচ্ছি। দিয়ে 1 মিনিট ঢেকে রেখে দিয়ে আবার আমি উল্টে দেব। পাশে আমি বাটার দিয়ে দিলাম। এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়, আর একটা খেলেই কিন্তু পেট ভরে যায়। সকালে একটা খেলে ব্রেকফাস্ট হয়ে যায়। তো চলো আমি এখানে সস দিয়ে পরিবেশন করেছি। যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকে এই অবধি, অন্য কোনো রেসিপি নিয়ে অন্য দিন হাজির হয়ে যাব।